কেমন কেমন করে ছিল বীর হনুমান, সকলে ঘটনাটা জানে। এই বীর হনুমান এমন ভক্ত ছিল, লঙ্কা জয় করে সীতা রানীকে যখন উদ্ধার করা হলো, সম্মানে ভূষিত করলো ওই হনুমানকে। তাতে কি দেওয়া হলো? মহামূল্যবান মুক্তার মালা। মুক্তার মালা লইয়া রে হনু কানের কাছে ধরে রে হনু, বুকের মাঝে ধরে, কানে নিল চোখে নিল জিহ্বা দিয়া চাটে, অবশেষে মুক্তার মালা ছিঁড়ে দিল খুঁটে। কি করবে? ওই মুক্তার মালাটা যখন মোর হনু
আমার রাম নামের কোনো স্পন্দন এখানে করে না। দেখি তো কানে শোনা যায় নাকি প্রভুর নাম যদি কানে শোনা যায় তবু এই মালাটা আমার কাছে যাবে। কানের মধ্যে নিয়ে দেখি এখানে তোমার পুরো নামের কোনো ধ্বনি নাই। চোখের মধ্যে দিয়ে দেখে মালার মধ্যে আমার রাম নামের কোনো ছবি নাই। অবশেষে ওই মালাটা জিহ্বা দিয়ে চাটতে থাকে, প্রত্যেকটা মুক্তার দানা চাটতে চাটতে দেখলো হলো কোনো একটা দানার মধ্যে তো আমার প্রভুর সামনে সেই জায়গায় আমার বান্ধবের কোনো চিহ্নই নাই। আমার কাছে ওই মুক্তার মালারও কোনো দাম নাই। হনুমান ছিঁড়ে ফেলে দিল। হনুকে ধিক্কার দিয়ে বলে, ও হনু, এবার বুঝতে পারি যে পশু কখনো মানুষ হইতে পারে। হনুমান কথাটা শুনে একটু থমকে গেল। বলে, হনু রে, তুই যদি মুক্তার মালার মর্ম দিতে জানতিস মানুষ হলে যাবি, তুই এর মূল্য জানস না বিধাই স্কুলে ফেলবি। হনুমান দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাগ্য ভালো আমার আমি পশু হয়ে জন্মেছিলাম। আমি কেন ওই মালা রাখিনি জানো? যেই মালার মধ্যে আমার চন্দ্রপুরীর কোনো সাপ নাই, আমার সাদিক চন্দ্রের। সেই মালার মধ্যে আমার গুরু চন্দ্রের, আমার করিম বাবার, আমার সবর চন্দ্রের কোনো সাপ থাকে না। সেই মালার মধ্যে আমার বৈরবনীর কোনো বন্ধু থাকে না। সেই মালার মধ্যে আমার গুরু নামের কোনো ধ্বনি থাকে না। আমি পশু হলাম, আমার কাছে ওই মালার কোনো মূল্য নাই, কারণ আমার গুরুর চাইতে বেশি কোনো কিছু হইতে পারে না। প্রশ্ন করা হলো, হনু তাই বুঝি? বাধা করে জরুরি একটু দয়া করে, তোমার গুরুকে তুমি যে এত ভালোবাসো আমরা বুঝবো কি করে যে গুরু ছাড়া কোনো কিছু ভাবো না? কি করলে বুঝতে পারবো না? গুরু যে তোমার ভিতরে হলো তুমি কি দেখাইতে পারবে? ও বাবা, কোনো একটা ব্লেডের আঘাত যদি আমার হাতে লাগে, রক্ত বের হলে আঘাত পাই না আমরা? সেদিন বীর হনুমান নিজের মুখটাকে দুটি ভাগ করে ওই রাজসভার মধ্যে দেখিয়ে দিয়েছিল, দেখো তোমরা, আমি মনের পশু হইলে আমার ভিতর জুড়ে আমার গুরু ছাড়া আর কেউ নাই। ওইখানে আমার দয়ালেরই আসল হয়ে থাকে। তাই বাবা, সেজন্য বান্ধবের প্রেমিক তার ভিতর আর বাহির সব জায়গায় মুর্শিদ থাকে। মুর্শিদ ছাড়া আর অন্য কিছু হয় না। সে যুগে যুগে আমার মুর্শিদের চরণ নিয়ে, আমার সাদেক চাঁদের চরণ নিয়ে এই দুনিয়া আসতে চায়।